আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে থেকে যে সকল বন্ধুরা আজকের কন্টেন্ট দেখছেন, আজকের কন্টেন্টে বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঘাটিনী ব্রিজে। ঘাটিনী ব্রিজে আমরা ঈদের দ্বিতীয় দিন চলে এসেছি। চলুন এখানে আমরা কিছু সময় কাটাবো আর ঘুরে ঘুরে দেখব। ঈদের দ্বিতীয় দিন প্রকৃতির কোলে ফিরে যাওয়ার গল্প। ঈদের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় দিনে মানুষ খোঁজে মুক্তির নিঃশ্বাস। আত্মীয়স্বজনদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে মনটা টানে বাইরে প্রকৃতির কোলে। সেই টানে আজ উপচে পড়েছে ঘাটিনী ব্রিজে। মানুষের ঢল যেন খরস্রোতা নদীর মতো। ঈদের পরের দিন বিকেলে যেমন মানুষ ঘুরতে আসে, ঠিক তেমনি কিছু মানুষ ব্যস্ত থাকে নিজের কাজে। বন্ধুরা, ঘাটিনী ব্রিজে দেখছেন উপচে পড়া ভিড়। এখানে কেউ এসে ছবি উঠছে, কেউ ফটোগ্রাফি করছে, কেউ ভিডিওগ্রাফি, আবার কেউ বা ঘোরাঘুরি করছে, কেউ বন্ধুর সাথে বান্ধবীর সাথে সময় কাটাচ্ছে। এখানে ঘাটিনী ব্রিজে অসংখ্য ভিড়, অসংখ্য লোকজনের ভিড়। লোকজন এখানে এসেছে, তারা ঘোরাঘুরি করছে, সময় কাটাচ্ছে, ছবি তুলছে, এভাবেই তারা কাটিয়ে দিচ্ছে সময়। দুইজন আপু ছবি ওঠায় ব্যস্ত। তারা ছবি উঠছে, ফটোগ্রাফি করছে এবং বিভিন্নভাবে তারা সময় কাটাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুচকার দোকান, ফুচকা, ঝালমুড়ি এবং ভেলপুরির দোকান। তাদেরও ব্যবসা ভালো হচ্ছে। তারাও আজকে এসেছে এই ঈদের আনন্দের সঙ্গী হতে। কারণ ফুচকা, ঝালমুড়ি না থাকলে ঈদ আনন্দ মনেই হয় না। নদীতে চলে যাচ্ছে, নদী দিয়ে বয়ে যাচ্ছে নৌকা, নৌকাতে করেও অনেকে ঘোরাঘুরি করছে। ঠিক আমরা এটাই দেখতে পাচ্ছি। এখানে নৌকায় করে ঘুরে ঘুরে কেউ নদী দেখছে, ব্রিজ দেখছে। বন্ধুরা, ঘাটিনী ব্রিজের পূর্ব প্রান্তে যেন অসংখ্য দর্শকের মেলা। তারা এসেছে, কেউ ফটোগ্রাফি, কেউ ছবি ওঠায় ব্যস্ত। তারা বিভিন্নভাবে সময় কাটাচ্ছে। কেউ গল্প করে, কেউ বন্ধুর সাথে বসে, কেউ বাদাম খাচ্ছে, কেউ বা সময় কাটাচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সবাই ছবি ওঠায় ব্যস্ত। গল্পের চাইতে ছবি ওঠায় ব্যস্ত বেশি। আর এখানে ঘুরতে এসেছে যারা, তারা সবাই ছবি ওঠার জন্য ব্যস্ততা দেখাচ্ছে। ঈদের পরে ঘুরতে এসেছে আর ছবি উঠবে না, তাই কি হয়? প্রকৃতির মিলন মেলা যেখানে হয় সেখানে তো মানুষের স্বস্তি, সেখানে মানুষ বারবার ফিরে আসে। এখানে মানুষ এসেছে প্রকৃতিতে নিঃশ্বাস নিতে, এসেছে প্রকৃতির সঙ্গে নিজেকে এলিয়ে দিতে, এসেছে প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। বন্ধুরা, মানুষ প্রকৃতিপ্রেমী, মানুষ প্রকৃতিকে ভালোবাসে, মানুষ প্রকৃতির কাছে বারবার ছুটে যেতে চায়। সময় পেলেই তারা প্রকৃতির কাছে চলে যায়। আসে কর্মব্যস্ততার কারণে ওইভাবে প্রকৃতির সাথে সময় কাটানো হয়ে ওঠে না। তবে বিভিন্ন ঈদ, পূজা, পার্বণ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে যে এই পর্যটন প্রিয় জায়গাগুলোতে দর্শকের ভিড় থাকে, দর্শকের মেলা থাকে। তারা এখানে ঘুরতে আসে, কেউ দল বেঁধে, কেউ একা, কেউ পরিবার নিয়ে, কেউ বা তার প্রিয় মানুষ, বন্ধু বান্ধবীদের নিয়ে। এসেই তারা ব্যস্ত হয়ে পড়ে সময় কাটাতে, ছবি উঠতে। তারা বিভিন্নভাবে সময় কাটায়, গল্প করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লোকের ভিড়। তারা এসেছে তাদের প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য, ছবি এবং ফটোগ্রাফি করার জন্য। সবুজে ঘেরা নীল আকাশ, মনটা চায় শুধু একটু শ্বাস। নদীর পাশে বসে থাকি, ভালোবাসায় ভিজে থাকি। ঈদ মানে শুধু নতুন জামা নয়, ঈদ মানে মুক্তি, ঈদ মানে আপনজনের হাত ধরে পথ হাঁটা আর প্রকৃতি। সে তো চিরকালই মানুষের আপন, মানুষের বন্ধু। বছরের পর বছর ধরে এই ব্রিজ, এই বাগান মানুষের ঈদের আনন্দের অংশ হয়ে উঠেছে। ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে খালি পায়ে, মায়ের মুখে হাসি, বাবার কাঁধে ছোট এক পুত্র। এই তো জীবনের আসল ছবি, এই তো জীবনের আসল প্রতিচ্ছবি। জীবন যত যান্ত্রিক হোক, প্রকৃতির ডাকে মনের ঋণ, একটুখানি ছায়া, একটুখানি বাতাস, সেই তো আজকের প্রাপ্তি বিনিময়। মানুষের মনটা কিন্তু সহজ, ভিড়েও সে শান্তি খুঁজে পায়, আর প্রকৃতির ছোঁয়ায় সব কিছু হয়ে ওঠে নতুন। আজ এই ঈদের দিনে আমাদের গ্রামীণ সৌন্দর্য যেন নতুন করে জেগে উঠেছে। দূর থেকে আসা মানুষ, শহরের ক্লান্ত পথিক, সবাই ফিরে এসেছে সেই পুরনো গন্ধে, কাঁচামাটির গন্ধে, তালের ছায়া আর নদীর সেই কোমল বয়ে যাওয়া সুরে। এই প্রকৃতি, এই মাটি আমাদের চিরচেনা ঘাঁটি, যেখানে ফিরে এলে মনে হয় এই তো আমার দেশ, এই তো আমার সোনার বাংলাদেশ। দোয়েল শ্যামা কোকিল ডাকে, ডাকের নাই তো শেষ।
এই যে আমার দেশ, আমার সোনার বাংলাদেশ। এখন ঘাটিনী ব্রিজ আর নদীর পাড়ে শুধু মানুষ না, প্রকৃতিও যেন ঈদের খুশিতে উদ্ভাসিত। পাখির ডাকে, বাতাসের সুরে, ফুলের ঘ্রাণে আর আলোর ঝিলিকে এই দিনটা হয়ে উঠেছে স্মরণীয়। একসময় এই জায়গা হয়তো ছিল নির্জন, আজ ঈদের দিন একসময় এই জায়গা হয়তো নির্জন ছিল, আজ ঈদের দিনে তারাও যেন কথা বলছে। গাছেরা ছায়া দিচ্ছে, নদীরা গুনগুন করে গান গাইছে। ঈদের খুশি যদি ভাগ করে নেই, প্রকৃতিও হাসে তার মতো করেই। বাতাসও চুল ছুঁয়ে বলে, তোমাকে দেখে ভালো লাগছে। আর হ্যাঁ, এই আনন্দে ছোট ছোট চায়ের দোকান, পাড়ার ফুচকা, জিলাপি, রমরমা ব্যবসা, সবাই যেন ঈদের অতিথি। শেষ বিকেলের আলো পড়েছে নদীর জলে, একটা শান্ত বাতাস বইছে আর মানুষের মুখে তৃপ্তির হাসি। প্রকৃতির কোলে ঈদের দিনে যেখানে আনন্দ জমে উঠেছে চিনে চিনে। এই ভালোবাসা হারায় না কভু, এই ছবি থেকে যায় হৃদয়ের রঙে রঙিন রূপে। এই ছিল ঈদের দ্বিতীয় দিনের গল্প, যেখানে মানুষ আর প্রকৃতি মিলেমিশে এক হয়ে যায়, যেখানে কোলাহল নেই, আছে শুধু ভালোবাসা, ভালো লাগা আর প্রকৃতি দেখা, প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়া। এই ভালোবাসার গল্পই তো আমাদের গ্রাম বাংলা। আসো ফিরি প্রকৃতি।